আজকের এই ভিডিওটি একটু জটিল কিন্তু অনেক ইউজফুল, স্পেশালি স্টুডেন্টদের জন্য। আপনি যদি আপনার জীবনে বড় কিছু করতে চান বা আপনি আপনার জীবনে যদি সাকসেস হতে চান, তাহলে প্রথমে আপনার মনকে বা মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। বর্তমানে এই মডার্ন বা বিজি ওয়ার্ল্ডে মানুষের মাইন্ডকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে 99% মানুষ নিজেদের মাইন্ডের দ্বারা পরিচালিত হচ্ছে, ফলে নিজেরা অপরের মতো সাকসেসফুল হতে পারছে না। আমার এই ভিডিওতে আমি আপনাদের কিছু টেকনিক বলে দেব, যা ইউজ করে আপনারা আপনাদের মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং মাইন্ডের দ্বারাই অনেক বড় বড় কাজ সাকসেসফুল করতে পারবেন। তো চলুন আমার এই ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন। মনস্তত্ত্ববিদ পিয়েরে জনেটের কথায়, আমাদের সচেতন মনের জটিল বিশ্লেষণ করার ক্ষমতা যে প্রক্রিয়া চলতে থাকে তার অনেক গভীরে থাকে অবচেতন মনের প্রক্ষেপণ। সহজ ভাষায় বলতে গেলে, সচেতন মন যদি আপনার মালি হয়, তাহলে অবচেতন মন হলো আপনার বাগান। সচেতন মন আপনার ইচ্ছাকে বাড়াতে থাকে, আর অবচেতন মন সেই ইচ্ছাকে ভিতরে ও বাইরে পূরণ করার চেষ্টাকে বাস্তবায়িত করতে থাকে। যখন আপনার মনে কোনো ইচ্ছা আসছে যা হয়তো নয়, কিন্তু কোনোভাবেই আপনি দমাতে পারছেন না, হতে পারে তা আপনার অবচেতন মনের প্রকাশ। ভালো মন্দ, ঠিক বা ভুল, সব সিদ্ধান্তের জন্য আমরা সেটাই করি যাই যা আমাদের সচেতন মন থেকে সাড়া দেয়। কিন্তু আমরা আসলে ভুল ভাবি। আমরা যা কিছু করি তার অনেকটা জুড়ে থাকে এই অবচেতন মন। আমাদের সচেতন মনে আমরা যা চাই সেটাই পাওয়ার জন্য বা করার জন্য অবচেতন মন আমাদের আদেশ পালন করতে থাকে, আমাদের ইচ্ছা শক্তিকে সেইভাবে চালিত করতে থাকে। অনেক সময় এটা হয়ে থাকে যে আমরা হঠাৎ করে কিছু একটা করি, অথচ বুঝে উঠতে পারি না কেন করলাম। কেউ জিজ্ঞাসা করলে বলি, মনে হলো তাই। এই মনে হওয়াটাই আসলে অবচেতন মনের সর্বক্ষণের করতে থাকা আদেশ পালন। আমাদের মন কখনোই এক সময়ে একটা জিনিস নিয়ে ভাবতে পারে না। ঘটনার যোগসূত্র বিচার করতে করতে সে নানান বিষয়ে ভাবতে থাকে, যার জন্যে আমরা কখনো একটা জিনিস নিয়ে ভেবে শেষ করি, আবার অন্য একটা কোনো জিনিস নিয়ে ভাবতে থাকি। এই ভাবনার জন্যে যে বিশ্লেষণ, তা করতে গেলে অসংলগ্ন চিন্তাভাবনাকে সরাতে হবে। মেন্টাল হাউস ক্লিনিং বা মনের ঘর পরিষ্কার বলে একটা কথা আছে। মনকে পরিষ্কার করতে হবে অহেতুক জিনিসের বিষয়ে না ভেবে। নিজের কোনো কিছু করার জন্য একটা লক্ষ্য স্থির করুন। পাহারাদারের মতো প্রতিদিন একই সময়ে একইভাবে সেই লক্ষ্যকে দেখুন, ভাবুন। স্বয়ংক্রিয়ভাবে আপনার অবচেতন মন কিছুদিন পর নিজ থেকেই সেই কাজ করা শুরু করবে। প্ল্যান করুন কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছাবেন। একটা সময় পর সচেতন মন ঠিক যেমন ভাবে আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য বাধ্য করবে, অবচেতন মন লক্ষ্য হাসিল করার জন্য সমস্ত সম্ভাব্য বা অসম্ভব পথ আপনাকে দেখাতে আরম্ভ করবে। আমাদের মন অনেক কিছুই চাইবে, অনেক কথাই বলবে, কিন্তু তার সাথে সামাজিক কলাকানুনে মিলিয়ে নিয়ে সেই অনুযায়ী আচরণ করতে হবে। আমাদের মনের দায়ভার গ্রহণ করতে হলে নিয়মিত মনের যত্ন নিতে হবে, মনকে খাদ্য দিতে হবে। এক্ষেত্রে আমাদের নিয়মিত ধ্যান করতে হবে এবং ব্যায়াম করতে হবে। মনের খাদ্য স্বরূপ নিয়মিত শিল্পচর্চা আপনারা করতে পারেন। দিতে হবে, মনকে সবসময় যুক্তিহীন ভাবে উস্কানো যাবে না। মনকে যে কোনো জিনিসের কার্যকরণ ও কজ অফ এফেক্ট রিলেশনশিপ বোঝাতে হবে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কি চিনতে পাচ্ছেন? হ্যাঁ, এটাই হলো আমাদের মস্তিষ্কের ছবি। হ্যাঁ, এটাই হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে আমরা আমাদের প্রতিদিন নিজেকে পরিচালনা করি। আমরা হাসবো না কাঁদবো না কিছু চিন্তা করব, সবকিছু এটার সাহায্যেই করতে হয় এবং এটার দ্বারাই সম্পাদিত হয়। মনে করতে পারেন আমাদের দেহটা হচ্ছে একটা রাজ্য আর ব্রেনটা হচ্ছে সেটার রাজা। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনি আপনার মস্তিষ্কে কতটুকু কন্ট্রোল করতে পারেন? মানুষ কি আসলেও তার মস্তিষ্ক পুরোটা ব্যবহার করতে পারে? না, পারে না।
কিন্তু কেন পারে না? কারণ হচ্ছে এই অবচেতন মন। এর খুব সুপরিচিত ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমরা এই অবচেতনের কারণে আমাদের মস্তিষ্কে পুরোপুরি কন্ট্রোল করতে পারি না। যেটুকু অংশ কন্ট্রোল করতে পারি সেইটুকু অংশকে আমরা অবচেতন মন করে। তাহলে আমরা যদি অবচেতন মনকেই কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের মস্তিষ্কর ওই বাকিটুকু অংশ কন্ট্রোল করতে পারবো। কিন্তু পুরা মস্তিষ্ক আমাদের দখলে। কি জোশ হবে না? এখন এই জোশ কাজটা করার জন্য আপনাকে তো একটু কষ্ট করতেই হবে। কষ্ট না করলে কেষ্ট মেলে না। এর সব থেকে ভালো উপায় হলো মেডিটেশন বা ধ্যান করা। আগেকার মানুষরা অনেক মেডিটেশন বা ধ্যান করে নিজেদের মনকে নিজেদের কন্ট্রোলে করতে পারত। তো আপনি যদি এই মেডিটেশন বা ধ্যান করেন, তাহলে আপনিও আপনার মনকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন। চলুন আজকের ভিডিও এ পর্যন্ত। আমার এই ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হন, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।